শ্রীমা ভাসিত জ্ঞান দেয়নি। ডক্টর পূর্বা সেনগুপ্ত। সন্ন্যাসী। জনৈক সন্ন্যাসী তার অন্নদাত্রী এক গৃহবধূর অমিত ব্যয়িতা ও তার নিজে নিরামিষ আহারের কথা বলায় মাছ খাবে। খাবার ভিতর আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। কাশীতে বৃদ্ধ চামেলিপুরীকে দর্শন করে মা বিশেষ প্রসন্ন হয়েছিলেন। পরে একদিন অন্যান্য সাধু দর্শনের কথা উঠলে মা আপত্তি জানিয়ে বলেন, আবার সাধু কি দেখব? ওই তো সাধু দেখছি, আবার সাধু কোথা? ঠাকুর নহবত থেকে জোয়ান মৌরি হাতে নিয়ে নিজের ঘরে না গিয়ে পথ ভুলে দক্ষিণমুখ গঙ্গার ধারে গেলেন কেন? অরূপানন্দ স্বামীর এই প্রশ্নের উত্তরে মা বললেন, হাতি দুটি জোয়ান দিয়েছিলাম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। স্বামী তন্ময়ানন্দ কোনো নির্জনে গিয়ে সাধন ভজন করতে চাইলে মা বলছেন, এখন কিছুকাল সামান্য কাজ নিয়ে থাকো, যখন মনে প্রবল ইচ্ছা হবে তখন যেও। কোয়ালপাড়ায় 1326 সাল রাসবিহারী মহারাজ শরৎ মহারাজের পাঠানো ফল মিষ্টি নিয়ে এসে মাকে প্রণাম করলে তিনি বলেন, কি গো রাসবিহারী, গেরুয়া পরে সন্ন্যাসী হবে না বলেছিলে, আবার গেরুয়া পরলে যে? রাসবিহারী মহারাজ বললেন, সব ওলট পালট হয়ে গেল মা, এখন আশীর্বাদ করুন। মা বললেন, তা গেরুয়া নিয়েছ, এখন আমাদেরও একটু সংকোচ আসবে, অনেকের প্রণামও নিতে হবে। রাসবিহারী মহারাজ তাহাতে বললেন, মা আমাকে সংকোচ করবেন কি? মা বললেন, তোমাকে কি আর করব, গেরুয়াকে তো করতে হবে। স্বামী ঈশানন্দের ব্রহ্মচর্য দানের সময় শ্রীমা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলছেন, সব ভার এখন তোমার, এরা তোমাকে আশ্রয় করেছে, ইহকাল পরকাল সব দেখো। জনৈক ত্যাগী ভক্তের মা ছেলেকে সংসারে ফিরে যাওয়ার প্রস্তাব মার কাছে করায় তিনি বলছেন, ত্যাগী ছেলে গর্ভে ধরা বড় সৌভাগ্যের কথা। লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না, আর সংসার ত্যাগ করা কি সোজা কথা? তুমি ওর মা, তোমার ভাবনা কি? সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে। স্বামী পরমেশ্বরানন্দ একদিন মাকে বলেন যে, আমাদের মন তো মাঝে মাঝেই চঞ্চল হয়, এতে ভয় হয় যে আমরা কি ডুবে যাব। মা সে কথা শুনে প্রত্যয়ের সঙ্গে অভয় দেন, সে কি বাবা, ডুববে কি? ঠাকুরের সন্তান তোমরা, ডুববে কি? কখনো না, ঠাকুর তোমাদের রক্ষা করবেন। মাখনলাল দত্তকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন, সংসারে কে আছে, বিয়ে হয়েছে কি? তিনি বললেন, বাবা আছেন, মা নেই, বিয়ে হয়নি। মা বললেন, তোমার এখন সন্ন্যাসী হওয়া চলবে না, বুড়ো বাপের সেবা করতে হবে, বিয়ে না করে থাকতে পারলে ঘরে থেকেও সন্ন্যাসী। কেদারবাবু মাকে বললেন যে তারা কয়টি ছাড়া মার সব ছেলেই বিদ্বান। মা বললেন, তোমাদের ভাবনা কি? তোমরা আমার আপনার লোক, তবে কি জানো, বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেবক সাধু সন্তানের কথা প্রসঙ্গে সাধু সাবধান। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে এই ভয়ে সসঙ্গ থাকতে হয়। তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পড়লে অত ঠাউর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাঞ্চনেই আছে। ওদের বা সাধুদের কত ত্যাগ করে চলতে হয়, তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। একবার উদ্বোধনে পাচক ব্রাহ্মণকে ছাড়িয়ে দেওয়ার কথা শুনে মা সেবার অসুবিধা চিন্তা করে কার্যত হয় না। মা একথা শুনে বললেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের ত্যাগই লক্ষ্য, একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না? ওরা তো সন্ন্যাসী, গাছতলায় থাকবে, তাদের আবার মঠ বাড়ি চাকর, আবার সে চাকরকে মার